সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তাহলে মানে হচ্ছে যে ভালোবাসাটা শুরু হয়ে গেছে। আলিয়া গবাকে ভালোবাসতে শুরু করেছে। কেমন লাগছে খেতে? হেভি। খাও না। খান। আমি যে দেখি সারাদিন আজ ওই চোখ সাগরের আমি তাই গানে গানে বুঝি মনে মনে হয়ে গেল আমি যে আজ ওই চোখ সাগরের আমি তাই গানে গানে বুঝি মনে মনে হয়ে গেল। আমি জানি আপনি কাকে সাপ বলছেন, আমি সব বুঝি। কিন্তু সেই সাপের ছোবলে আমি মরি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার পর যেন কখনো না মরে, আমার পরের যেন কখনো কিছু না হয়, আমি সেটা সইতে পারবো না। তাহলে আপনার মৃত্যুর জন্য চিরকাল আমি নিজেকে দায়ী মানব। আমার কিচ্ছু হবে না, তুমি যে আছো, এই যুগের বেহুলা, এই যুগের সাবিত্রী, পারবে না আমাকে বাঁচাতে? বাঁচাবো। আপনাকে কেউ কোনোদিনও ছুতে পারবে না। তার আগেই আমি মৃত্যু আর আপনার মাঝখানে চলে আসব। আপনাকে আমি কোনোদিনও মরতে দেব না। বিধাতার সাথে, জমের সাথে লড়াই করে যাব। কোনোদিনও না, কোনোদিনও আপনাকে মরতে দেব না আমি। আই লাভ ইউ। I love you too. কি হয়েছে বাবা, এত হাসছেন কেন? রাখছি, এখন রাখছি। যা তা হয়ে গেছে, যা তা হয়ে হাসবো না। আরে কি বলছিস কি, আমার মেয়ে আজকে ডুমুরের তরকারি খেয়েছে। ছোটবেলা থেকে একটু সবজি মুখে তুলতে পারতাম, কিছু তো খাবে না। ডুমুর কেন, তো ধর ওই কড়াইশুটি, গাজর, আলু, বেগুন যা যা আছে কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। খালি ফিশ আর মাটন, মাটন আর ফিশ, এই করে করে গেল। সে আজকে ডুমুরের তরকারি খাচ্ছে, হাসি পাচ্ছে। খুব হাসি পাচ্ছে না? মেয়ের কষ্ট দেখে খুব হাসি পাচ্ছে।
মেয়েটা আলিয়াকে ডুমুর খেতে হচ্ছে, ওর কত কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো? একটা ছোট লোকের খাবার ওকে খেতে হচ্ছে। এই যে ডুমুরের গুণ জানো, ওর মধ্যে কি কি আছে জানো? ছোট লোকের খাবার, সস্তার খাবারে প্রোটিন ভিটামিন অনেক বেশি থাকে, বুঝতে পারলে? থাক থাক, প্রোটিন ভিটামিনের ওর কোনো দরকার নেই। ওর মানসিক ভাবে সুস্থ থাকার দরকার আছে। কত বড় ডাক্তার এলেন আমার কাছে, আমার মেয়েটার এত কষ্ট হচ্ছে, আর উনি সবকিছুর জন্য এই মেয়েটা একদম কষ্ট হচ্ছে না। মানে আমি তো এখনো আসল কথাটা বলিনি। কি বাবা, আসল কথাটা কি? শুনলে চমকে যাবি। আরে কি? ডুমুরের তরকারিটা হ্যাঁ, আলিয়া কে খাইয়েছে? কে খাইয়েছে? কে খাইয়েছে? কে খাইয়েছে? গবা খাইয়েছে। হতে পারে না, হতে পারে না, জাস্ট হতে পারে না। আমি বিশ্বাস করি না। হতে পারে না? না, যাচাই করে নাও। ওই অপদার্থের কাছ থেকে আমার মেয়ে কিছুতেই খেতে পারে না। কেন কেন খেতে পারে না? এই তুমি আমার ফোনটা দাও। নাও। হ্যাঁ পাপা বলো। পাপা না, মম বলছে। হ্যাঁ বলো। আরে আলিয়া, তোকে নাকি ওই গবার ডুমুরের তরকারি খাইয়েছে? হ্যাঁ খাইয়ে দিয়েছি। তোমাকে কে বললো? তোর পাপা বলেছে। তোকে জোর করে খাইয়ে দিয়েছে না? আমি জানতাম রে, আমি জানতাম বেবি তোর ওপর এরকম অত্যাচার হবে। ওই ছোট লোক ডুমুরের তরকারি তোকে জোর করে খাইয়েছে। বুঝতে পারছো ওর ওপর কিরকম অত্যাচার হয়েছে আলিয়া? না মম, জোর করে খাইয়ে দেয়নি। কি? আমার খুব খিদে পেয়েছিল, আরো খুব ভালো করে যত্ন করে মেখে আমায় খাইয়ে দিয়েছে। বলছিস কি তুই? আলিয়া, 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 তুই শকুন্তলা দেবের মেয়ে, হ্যাঁ? তুই ওই অপদার্থ গবার হাত থেকে ডুমুর খেয়েছিস? কেন কেন তোর মাটন জোটে না, ফিশ জোটে না, চিকেন জোটে না, এগ জোটে না? তুই দেখো যা জোটে তোমাকে দেখতে হবে না। আর আমি আমার বাড়িতে যা খুশি খাই না কেন, তাতে তোমার কি? রে, তো উল্টো সুরে কথা বলছি। আলিয়া, 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 তুই বুঝতে পারছিস তোর স্ট্যাটাস কি, তোর স্ট্যান্ডার্ড কি? হ্যাঁ, তুই দেব পরিবারের চোখের মণি, তুই আমাদের একটা মাত্র মেয়ে, আর তুই কিনা ডুমুর খাচ্ছিস। কেন তুমি ঘর মুছছো না? হুম হুম তুমি ঝাড় দিচ্ছ না? হ্যাঁ, তা দিচ্ছি, তবে সেটা তো তার বেলা ওই আর কি। মম, আমি সব শুনেছি। কথায় বলে না, খেলার নাম বাবাজি। আর আমি খাচ্ছি, বেশ করছি, তাতে তোমার কি? কি হয়েছে? কি কি বলছে? কি ও বলছে আমার কি? দেখি দেখি দেখি। হ্যালো বেটি। আচ্ছা পাপা, তুমি মমকে সব কথা কেন বলো বলো তো? কেন? কেন মানে তুই জানো না, এক্ষুনি কুটনামি শুরু করে দেবে। বলছে মমকে কোনো কথা বলবে না তো, মম শুনলেই কিন্তু আবার কুটনানি শুরু করে দেবে। শোনো, আলিয়াকে বলো তুই তোর মমকে ভুলে গিয়েছিস না রে। এখন তোর পাপাই সব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাপা মমকে তুমি বলে দাও
যেদিন থেকে আমার পাপাকে ওরা মারতে চেয়েছিল সেদিন থেকে আমার পাপাই সব। আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ সো ভেরি মাচ। আই লাভ ইউ মাই প্রিন্সেস, আই লাভ ইউ। আবার কি বলছো? এই ফোনটা রাখছি এখন। হ্যাঁ, আচ্ছা, বাই। বললো যে যেদিন থেকে তুমি আমাকে মারবার চেষ্টা করেছো এই দিন থেকে ওর কাছে পাপাই সব হয়ে গেছে। অনেক দূরে চলে গেছে। আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমি তো আমার মেয়েকে ফিরিয়ে আনবই। ওকে আবার আমি বোঝাবো যে আমার জীবনের মানে হচ্ছে টাকা। আমি সমস্ত কিছু পাল্টে দেব, শুধু সময়টা আসতে দাও। দিনক্ষণ সব ঠিক করেছে রিমা, আর সেই দিনই আর আমার সতীনের ছেলে, তোমার সেদিনই বিধাতা মৃত্যুদের লিখে দিয়েছে। তোমার আয়ু নাকি বড্ড কম, বড্ড কম। আমার সোনা বাবা, আমার মিষ্টি বাবা। বিদু, আমি তোকে বলছি ও এখনো একটা কিছু করার চেষ্টা করছে, এখনো একটা কিছু করার প্ল্যান করছে। না বাবা, উনি আর কিছু করবে না। আমারও তাই মনে হয় বাবা। তাছাড়া যা মিলিটারি ট্রেনিং চলছে তাতে অন্য কিছু করার সুযোগই পাবে না। আলিয়া দেবী, ও আলিয়া দেবী, বলে ফেলো। বলছিলাম কি সন্ধে হয়ে গেছে তো, এদিকে বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, মা তো ফেরেননি, নিশ্চয়ই কোথাও আটকে গিয়েছেন। আপনি একটু ঠাকুরকে ধূপটা দেখিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা, আমি রান্না করে দেব, আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে দেব। এরপর বলবেন, আলিয়া দেবী, আমাদের যে জনগণ মানে কমন বাথরুমটা আছে না, সেটা না খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দেব। এরপর বলবেন যে আলিয়া দেবী, আমাদের না ঘরটা খুব নোংরা হয়েছে, একটু মুছে দেবেন। মুছে দেবো মানে আমি তো সব কাজই করে দেবো, তাই না? ঠিক আছে, করলেই বা অসুবিধাটা কি? ঘরের তো বউ আছে। চুপ করুন না। ঘরের বউনি কুচি করেছে, আমি পারবো না। আর শুনুন, আমি না আপনাকে সহ্য করতে পারি না, সুতরাং আমি এসব কোনো কাজ পারবো না, ব্যাস। আলিয়া দেবী, ঠাকুর দেবতা তো ভক্তির ব্যাপার, তাই না? সেখানে তো আমি নেই, আমি তো ঠাকুর নই। আলিয়া দেবী, কি ভালো লাগে না সন্ধেবেলা বাড়ির বউ ঠাকুরকে ধূপ দেবে, শঙ্খ বাজাবে, কি ভালো লাগে বলুন তো। আপনি জানেন আলিয়া দেবী, ঝাঁকে একটা ফু শঙ্খধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে না, পাখিরা আস্তে আস্তে বাড়ি ফেরে,
সন্ধে হয়। আপনি দেখেছেন আলিয়া দেবী, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত কখনো দেখেছেন? দেখবেন, ভালো লাগবে। ঘটি গরম যায় জানেন, টংটং শব্দ করতে করতে। কত রকমের আওয়াজ, রিক্সার আওয়াজ। আর যারা চাকুরিজীবী, যারা উপার্জন করে, মানে আমরা সবাই বাড়ি ফেরে, আর যারা বাড়িতে থাকে তারা ঘড়ির দিকে চেয়ে থাকে অধীর আগ্রহে, কখন বাড়ির মানুষটা বাড়িতে ফিরবে। আর বাড়িতে ফিরে গেলেই জানে হইচই হুল্লোড়, কত আনন্দ, কত মজা। শাঁখে একটা ফু আলিয়া দেবী সন্ধে ঘোষণা করে, আর ঘোষণা করে দিন শেষ, রাত শুরু। বাহ, কি আপনি তো বেশ ভালো কথা বলেন। আপনার ভালো লেগেছে আলিয়া দেবী? হ্যাঁ। আচ্ছা, শাঁখের একটা ফুতেই দিন ফুরিয়ে যায়? হ্যাঁ আলিয়া দেবী, শাঁখের একটা ফুট। আপনি হাত পা মুখ ধুয়ে আসুন, আমি আপনাকে শাঁখ এনে দিচ্ছি, বাজান। ধর ধর। আমি তো কখনো শাঁখ বাজাই না। হ্যাঁ, আমি শাঁখ বাজাতে পারি না। ব্যাস হয়ে গেল। আবার ফিরে এলেন তো মিলিটারি মেজাজে। আমি শাঁখ বাজাতে পারি না তো কি করবো? আপনি কি পারেন, কি পারেন আপনি? আমি সব পারি। কি পারেন মানে? আমি ডান্স করতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি বন্ধুদের সাথে পার্টি করতে পারি, আমি হ্যাং আউট করতে পারি, আমি লং ড্রাইভে যেতে পারি, আমি ভ্যালেট পারি, আমি নিজে ড্রাইভ করতে পারি। আই ক্যান ডু এনিথিং। আই ক্যান এনজয় দ্য লাইফ। ব্যাস হয়ে গেল। হ্যাঁ? আপনি পার্টি করতে পারেন, আপনি বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করতে পারেন, আপনি মদ্যপান করতে পারেন, আপনি ড্রাইভ করতে পারেন, মানে জোরে গাড়ি চালাতে পারেন। ব্যাস, জীবনে আর কিচ্ছু নেই। না, নেই। মোট কথা আপনি পারবেন না। কি পারবো না? শাঁখ বাজাতে। এই বাবা, চ্যালেঞ্জ করবি না। হ্যাঁ, আলিয়া দেবকে চ্যালেঞ্জ করবি না। আপনি এই মুহূর্তে আলিয়া দেব নন, আপনি আলিয়া বাসু। এক্সকিউজ মি, আগে আমি আপনার পদবি ক্যারি করব না। কেন? কারণ আপনি একটা অপদার্থ। আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, আলিয়া দেব বাসু। হ্যাঁ, না, আলিয়া দেব, আলিয়া দেব, আলিয়া দেব। আচ্ছা দেবী, কিন্তু মুদ্রা কথা আপনি পারবেন না। আর যদি বাজিয়ে দিই? তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। বাজি। বাজি। সাপ নিয়ে আসুন। আপনি আগে হাত পা সব ধুয়ে আসুন। ও, হে ঠাকুর, তোমাকে জিতিয়ে দিও। ও যেন জিতে যায়। ওর জিত দেখতে না খুব ভালো লাগে।
ও একটা করে জিতবে আর আমাদের সংসারের সাথে জড়িয়ে পড়বে। ওকে জিতিয়ে দিন ঠাকুর, তুমি ওকে জিতিয়ে দিন। কি বিড়বিড় করছিস? হ্যাঁ, টুকটাক করছিস না? টুকটাক করছিস? আগে না, এই নিন।